যারা এখনো মনে করছেন ডোনাল্ড ট্রাম্প আবারও ইরান আক্রমণ করবে, আবারও যুদ্ধ শুরু করবে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে একেবারেই বিশ্বাস করা যায় না, তিনি ভীষণ আনপ্রেডিক্টেবল, তাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই তাদেরকে একটি দারুণ উত্তর দিয়েছেন। উত্তরটা কি, চলুন দেখে নেওয়া যাক। গতকাল ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা ঠিক এই প্রশ্নই করেছিল যে তিনি নতুন করে আবারও ইরানে কি আক্রমণ করবেন। তখন ডোনাল্ড ট্রাম্প একটি সরস মন্তব্য করেছেন সাংবাদিকদেরকে। তিনি বলেছেন, রিমেম্বার, ইফ ইউ ডু দ্যাট দেন অল অফ এ সাডেন ইউ আর নট গোয়িং টু হ্যাভ দ্য ওয়েল। যদি ইরানে নতুন করে আবারও হামলা করা হয় তাহলে আপনি আর তেল পাবেন না, কোনোভাবেই তেল পাওয়া সম্ভব না ইরানে আক্রমণ করলে। ফ্লোয়িং আউট অফ দ্য স্ট্রেইট টু কুইকলি, যে তেল হরমুজ প্রণালী হয়ে পার হয়ে আসে, তাই ইরানে আক্রমণ করলে আমেরিকার যে টিকে থাকা সম্ভব নয়, বিশ্বের বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়বে, এমনকি বিশ্বব্যাপী অর্থনীতি ভেঙে পড়বে, আর আমেরিকার তো বেহাল দশা হবেই। আর আরো একখানে তিনি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, পিপল দ্যাট ওন বিলিয়ন ডলার শিপস ডোন্ট লাভ মিসাইলস ফ্লাইং ওভার দেম। অসাধারণ মন্তব্য। তিনি বললেন, যে সমস্ত বড় বড় ধনকুবের যারা জাহাজের মালিক, যে সমস্ত জাহাজ তেল ভর্তি করে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে বহন করে, সেই সমস্ত জাহাজের মালিকেরা মোটেই পছন্দ করেন না যে তাদের জাহাজের ওপর দিয়ে মিসাইল উড়ে যাক। তার মানে ইরানের শক্তিশালী মিসাইল এসে সেই সমস্ত জাহাজগুলোকে ধ্বংস করে দিক, সেটা তারা চাইবে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট, ইরান যে সুপার পাওয়ার, ইরানকে আক্রমণ করলে ইরান যে কোনোভাবে চুপ থাকবে না, পাল্টা মার দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দেবে, যেটা অতীতে ইরান বারবার করে দেখিয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প মার খেয়ে শিখিয়েছেন, তিনি এখন ঘর পোড়া গরু। তাই সিঁদুরে মেঘ দেখলেই ডরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট স্বীকার করলেন, ইরান আক্রমণ করবার কোন রকম পরিকল্পনা তার এই মুহূর্তে নেই। তার প্রধান কারণ ইরান যুদ্ধে আমেরিকার ভয়াবহ পরাজয়। আর সেই পরাজয়ের কথা আপনি আমি বিশ্বাস করতে গিয়ে একটু কষ্ট হচ্ছে কখনো কখনো, কারণ ইরান যে আমেরিকাকে হারাতে পারে সেটা তো স্বাভাবিকভাবে বিশ্বাস করা সহজ নয়। গোটা পৃথিবীর আরো বেশ কিছুটা সময় লেগে যাবে এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে, যে ইরান বর্তমানে সেই সুপার পাওয়ার, যে আমেরিকার মতো রাষ্ট্রকে, একটা সাম্রাজ্যকে পরাস্ত করতে পারে, তার ভিতকে নাড়িয়ে দিতে পারে। তবে উইকিপিডিয়া, যাকে ডিজিটাল বিশ্বকোষ বলা হয়, বর্তমান পৃথিবীতে সমস্ত তথ্যের যে বিপুল আয়োজন থাকে যে উইকিপিডিয়া পেজে, সেই উইকিপিডিয়া কিন্তু ঘোষণা করে দিয়েছে ইরান আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকার পরাজয় হয়েছে, এবং তারা তাদের পেজে বিস্তারিত লিখেছে, রেজাল্টের জায়গায় ডিক্লেয়ার করে দিয়েছে ইরানের বিজয় হয়েছে এই যুদ্ধে। এবং একটি বিষয়, উইকিপিডিয়াতে কেউ চাইলে প্রামাণ্য দলিল দিয়ে প্রতি মুহূর্তে ডেটাকে আপডেট করা যায়, এটা উইকিপিডিয়ার একটা অনন্য দিক। কিন্তু আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র, সে চাইলেই উইকিপিডিয়াকে চাপ দিয়ে এটা বলতে পারে, পাল্টিয়ে দাও, আমেরিকার পরাজয় হয়েছে, এই কথা লিখতেই পারবে না। কিন্তু সেই কাজ আমেরিকা যাতে না করতে পারে, কোনো চাপের কাছে উইকিপিডিয়া নতি স্বীকার করেনি। তারা লিখেছে এই যুদ্ধে আমেরিকার পরাজয় হয়েছে, ইরানের বিজয় হয়েছে, এবং এই রেজাল্টকে চাইলেও কেউ বদলাতে পারবে না, আনঅল্টারেবল করে দিয়েছে। এই দেখুন যুদ্ধের ফলাফল, রেজাল্ট লেখা আছে ইরানিয়ান ভিক্টরি, ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে। আমেরিকা শতক চেষ্টা করলেও উইকিপিডিয়া পেজের এই রেজাল্টকে বদলাতে পারবে না। তাই গোটা পৃথিবী এখন মজা নিচ্ছে আমেরিকার পরাজয়ের। যে আমেরিকা বিশ্বব্যাপী লুটতরাজ চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে, ইসরায়েল রাষ্ট্রকে গণহত্যাতে মদদ দিয়েছে, সেই বৃহৎ শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকাকে ইরানের মতো রাষ্ট্র তাকে নাজেহাল করেছে, নাস্তানুবুদ করেছে, এবং এই যুদ্ধে আমেরিকার মহা পরাজয় হয়েছে।
সুতরাং ডোনাল্ড ট্রাম্প আর ইরানের দিকে তাকাবে না ফিরে। ইরান আক্রমণ করতে আসার সাহস তার বুকে নেই। কষ্ট হলে পরেও ইরান যুদ্ধের পরাজয় ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতেই হবে। বরং এখন ডোনাল্ড ট্রাম্প নজর দিয়েছেন ইসরায়েলের দিকে। ইসরায়েল বিরোধিতায় এখন ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পুঁজি।